বল একদম, তুই বল। হ্যাঁ না দেখ, হ্যাঁ বল। জার্ম সেল না, প্রথমে কি? প্রথমে এপিথেলিয়াল, হ্যাঁ এপিথেলিয়াল, সেরাস, মিউসিনাস, এন্ডোমেট্রিয়েট, ব্রেনার্স আর ক্লিয়ার সেল। হ্যাঁ এই কটা গ্রস, ঠিক আছে। তারপরে জার্ম সেল, জার্ম সেল কি আছে প্রথমেই? ডিসজার্মিনোমা। আচ্ছা তারপরে ডাল সাইনাস টিউমার, এন্ডোডার্মাল সাইনাস টিউমার। আচ্ছা তারপরে টেরাটোমা, তারপরে টেরাটোমা। হ্যাঁ হ্যাঁ, ইয়ক স্যাকটাই হচ্ছে তোর এইটা এন্ডোডার্মাল সাইনাস টিউমার, যেটা ওটাই ইয়ক স্যাক টিউমার, ঠিক আছে। দুটো আলাদা আলাদা নাম আছে, মানে একই নাম আর কি, দুটো আলাদাই আর কি। ইয়ক স্যাক টিউমার আর এন্ডোডার্মাল সাইনাস টিউমার। আরেকটা হচ্ছে এরপরে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। কি আছে? অ্যারেনোব্লাস্টোমা, অ্যান্ড্রোব্লাস্টোমা, অ্যারেনোব্লাস্টোমা, গাইন্যান্ড্রোমা। হ্যাঁ আরেকটা হচ্ছে থেকোমা ফাইব্রোমা, থেকোমা ফাইব্রোমা। আরেকটা গ্র্যানুলোসা, হ্যাঁ গ্র্যানুলোসা সেল টিউমার, ঠিক বললাম? হ্যাঁ একটা হচ্ছে তো গ্র্যানুলোসা সেল টিউমার, থেকোমা ফাইব্রোমা গ্রুপ একটা আছে, একটা হচ্ছে অ্যান্ড্রোমা অর অ্যারেনোব্লাস্টোমা, ঠিক আছে। এই কটাই মোটামুটি। আর ওইদিকে কোরিয়া কার্সিনোমা বলেছিলাম জার্ম সেলে, আর লাস্ট হচ্ছে মেটাস্টেট, হ্যাঁ যার মধ্যে ক্রুকেনবার্গ। এইগুলো খুব ব্রস, মানে ইন ডিটেলস তোকে এইগুলোই বললেই মোটামুটি হয়ে যাবে। আরও সব আছে খুচরো খাজরা, হ্যাঁ গ্রস এগুলো। এবার তোকে থিওরির সময় যতটা তুই লিখবি তত ভালো হবে, যখন জিজ্ঞেস করবে তোকে এইগুলো বলবি। তাহলে প্রথমে যে এইটা যেহেতু স্পেসিমেন্ট আছে এটাই বলি। হ্যাঁ এটা কি বলবি তাহলে? বল একজন, বল প্রেজেন্ট কর। হোয়াট ইজ দিস? বল বল, ওরা যেরকম বলে কি বলবি? হ্যাঁ শোয়িং, কি কি দেখা যাচ্ছে বল? ইউটেরাস দেখা যাচ্ছে। কোন দিকটা সামনে বলেছিল? এই দিকটা সামনে হবে। তাহলে ইউটেরাস, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, হ্যাঁ উইথ উইথ কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? কি কি বলবি এগুলোকে? কি বলবি? এই যে এই দুটো এরকম, কি এগুলো তো বলতে পারে না, সিস্ট বলতে পারে না, কি বলবি? কি বলবি? কি বলবি? তাহলে বাইলেটারাল অ্যাডনেক্সাল এসওএল, স্পেস অকুপাইং লিশন, ঠিক আছে। অ্যাডনেক্সাল প্রবাবলি ওভারিয়ান ইন অরিজিন, এরকম বলতে পারিস, ঠিক আছে। প্রবাবলি ওভারিয়ান ইন অরিজিন। তাহলে তারপর জিজ্ঞেস করবে কি মনে হচ্ছে তোমার এটা কি? হোয়াট আর দ্য প্রবাবল ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস, ঠিক আছে। যেহেতু জানিস এটা, যেহেতু বলবি এটা ক্রুকেনবার্গ টিউমার। তাহলে ক্রুকেনবার্গ টিউমার ইজ এ মেটাস্টেটিক ডিপোজিট, সেকেন্ডারি, হ্যাঁ মেটাস্টেটিক ডিপোজিট টু দ্য ওভারি। প্রাইমারি original location of the primary tumor was located probably in the কোথায় কোথায় হতে পারে? ব্রেস্ট হতে পারে, জিআই, জিআই মেনলি ইন স্টোমাক, কোলন, ইন্টেস্টিন, হ্যাঁ তাহলে এইগুলো সোর্স। আচ্ছা কি রুটে স্প্রেড হয়? ট্রান্সিলোমিক হতে পারে না, হিমাটোজেনাস ভেরি রেয়ার, লিমফ্যাটিক স্প্রেড হয়, ডাইরেক্ট স্প্রেড ওই ভেরি রেয়ার, মেনলি ট্রান্সিলোমিক, ঠিক আছে, বা লিমফ্যাটিক। তো হোয়াট আর দ্য পিকুলারিটিস অফ দ্য ক্রুকেনবার্গ টিউমার? কি কি পিকুলারিটি আছে? না তো পিকুলারিটি মানে কি কি, কি কি দেখে বলবি এটা তোর ক্রুকেনবার্গ লাগছে? কি কি পিকুলারিটি আছে? হোয়াট আর দ্য পিকুলিয়ার ফিচার্স যার জন্য এটাকে তুই ক্রুকেনবার্গই বলছিস? ওয়ান ইজ বাইল্যাটারাল, ক্রুকেনবার্গ হচ্ছে বাইল্যাটারাল হবে, ঠিক আছে। সলিড হতে পারে। সারফেসটা দেখ, সারফেসটা কিরকম? স্মুথ সারফেস, ভেরি গুড, স্মুথ সারফেস। অন্যান্য ওভারিয়ান ম্যালিগন্যান্সি দেখেছিস কিরকম একদম
একদম রাফ সারফেস হয় বা হচ্ছে ইরেগুলার সারফেস হয় মেনলি, হ্যাঁ, গ্রোথ থাকে ওই গ্রোথ একদম পলিপয়েডাল গ্রোথ বা এরকম গ্রোথ থাকে, কিন্তু এখানে দেখ সারফেস একদম স্মুথ সারফেস, সলিড, বাইল্যাটারাল। আর কি হবে, আর কি কি দেখে বলবি যেটা কুকেনবার্গ হতে পারে? ক্যাপসুল মাস্ট বি ইনট্যাক্ট। এই তো যেগুলো যেগুলো বলছি না, এগুলো একদম সেলিয়েন্ট ফিচার বলছি তোকে আমি। ক্যাপসুল মাস্ট বি ইনট্যাক্ট, ঠিক আছে? সো দেয়ার ইজ নো অ্যাডেশন, ঠিক আছে? দেখ কোথাও লেগে টেগে আছে, ছড়িয়ে আছে, ডানার মতো ছড়িয়ে আছে মনে হচ্ছে না? এইগুলো হচ্ছে মোটামুটি কুকেনবার্গের সঙ্গে অ্যাসোসিয়েটেড টিপিক্যাল প্রেজেন্টেশন আর কি, ঠিক আছে? তাহলে কি কি হলো বল আরেকবার। বাইল্যাটারাল হবে কুকেনবার্গ, সলিড, স্মুথ সারফেস, ক্যাপসুল মাস্ট বি ইনট্যাক্ট অ্যান্ড নো অ্যাডিশন, ঠিক আছে? এগুলো কুকেনবার্গের দিকেই সাজেস্ট করছে। সো অল দ্য ফিচার্স দ্যাট আর সাজেস্টিভ অফ কুকেনবার্গ টিউমার, ঠিক আছে? কিরকম প্রগনোসিস? ভেরি পুয়ার, ভেরি পুয়ার, ভেরি পুয়ার। সার্ভাইভাল রেট হয়তো 6 months to 1 year। কেমো রেডিও সেন্সিটিভ না এটা, ঠিক আছে? সেকেন্ডারি ডিপোজিট তো। আর ইনভেস্টিগেশন পারপাসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টু লুক ফর দ্য প্রাইমারি সাইট, টু লুক ফর দ্য প্রাইমারি সাইট। প্রাইমারি অরিজিন কোথায় সেটা আমাদের দেখতে হবে, বুঝলি? স্টোমাক না ব্রেস্ট না জিআই, হ্যাঁ, সেটা দেখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওই দিনকে তো ওইগুলো পড়ালাম, সেরাস মিউসিনাস ওইগুলো তো পড়িয়েছিলাম না? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে মেন হচ্ছে জার্ম সেল টিউমারের মধ্যে ইয়েও পড়েছিলাম, টেরাটোমা, মানে ডারময়েড 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 তো পড়েছিলাম, ডারময়েড পড়েছিলাম। আচ্ছা, যেটা আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, ডিসজার্মিনোমা। ডিসজার্মিনোমা কোন গ্রুপের, কোন এজ গ্রুপে বেশি প্রিপন্ডারেন্ট প্রিভ্যালেন্স? না, আর্লি রিপ্রোডাক্টিভ অর অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট অর আর্লি রিপ্রোডাক্টিভ এজ, 15 থেকে 20 বছর বয়স, 15 to 20, ঠিক আছে? ইট ইজ মোস্টলি ইউনিল্যাটারাল, ঠিক আছে? মোস্টলি ইউনিল্যাটারাল, বাট ফাউন্ড 15 to 20% ইন দ্য বাইল্যাটারাল, ঠিক আছে? 15 থেকে 20% হচ্ছে আমরা বাইল্যাটারাল পেয়ে থাকি, ঠিক আছে? মোস্টলি ইউনিল্যাটারাল, ঠিক আছে? আচ্ছা, ডিসজার্মিনোমা প্রগনোসিস কিরকম? হোয়াট ইজ দ্য প্রগনোসিস? কেমন প্রগনোসিস, ভালো না খারাপ? হ্যাঁ, কেন ভালো না খারাপ? হ্যাঁ, কেন গুড, কেন গুড ভাই? কেন তো একটা রিজন আছে তো, ভাই গুড? কি কি ট্রিটমেন্টে, কিসের ট্রিটমেন্টে ভালো রেসপন্স করে? হ্যাঁ, এটা কেমো সেন্সিটিভ, দ্যাটস ওয়াই গুড প্রগনোসিস, ঠিক আছে? হোয়াট আর দ্য মার্কার্স অফ ডিসজার্মিনোমা? হোয়াট আর দ্য মার্কার্স অফ ডিসজার্মিনোমা? টিউমার মার্কার, হ্যাঁ, যতগুলো যে সব না, না, একটা হচ্ছে এলডিএইচ, ল্যাকটেড ডিহাইড্রোজেন, আর কি একটা কি, আরেকটা অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস। দেখবি অনেকে দেবে অ্যালকালাইন ফসফেট, অ্যালকালাইন ফসফেটেস কেন দেওয়া হলো না? উই সাসপেক্ট দেয়ার মে বি এ কেস অফ ডিসজার্মিনোমা। তাহলে অ্যাজ ইট ইজ মোস্টলি ইউনিল্যাটারাল, তাহলে ট্রিটমেন্টে আমরা কি করব? স্যালপিঙ্গো ওফোরেক্টমি, স্যালপিঙ্গো রাইট সাইডেড আর ইউনিল্যাটারাল, ইউনিল্যাটারাল স্যালপিঙ্গো ওফোরেক্টমি, ঠিক আছে? ফলোড বাই কেমো রেডিয়েশন, ঠিক আছে? তাহলে রেডিয়েশনটা দেবো কি দেবো না নির্ভর করছে পেশেন্টের কন্ডিশনের উপরে, কারণ যদি রেডিয়েশন দিয়ে অনেক সময় হচ্ছে ওভারিয়ান রিজার্ভ হয়তো কমে যেতে পারে, সেক্ষেত্রে
ডিপেন্ডিং আপন দ্য স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট আমরা রেডিয়েশন দিয়ে দিই। কি দেবো কেমোতে কি দেওয়া হয়? অনেকগুলো আছে, বিইপি একটা আছে, হ্যাঁ, এটা ব্লিওমাইসিন, ইটোপোসাইড, আর একটা কি ছিল, সিসপ্ল্যাটিন বোধ হয়। হ্যাঁ, সিসপ্ল্যাটিন এটাই মোস্টলি দেয় আর কি। সব থেকে বড় ব্যাপার এটা হচ্ছে গুড প্রগনোসিস, এটা সবসময় খেয়াল রাখতে হবে, গুড প্রগনোসিস। হ্যাঁ, এজ গ্রুপ হচ্ছে 15 to 20, মনে রাখে 15 to 20 এজ গ্রুপ, 15 to 20% ক্ষেত্রে হচ্ছে বাইল্যাটারাল, ঠিক আছে, কেমো রেডিও সেন্সিটিভ, ঠিক আছে। ট্রিটমেন্ট হচ্ছে ইউনিল্যাটারাল স্যালপিং ওভারেক্টমি। হ্যাঁ, মেলে সেমিনোমা হয় আরেকটা জিনিস, হ্যাঁ মেলে সেমিনোমা, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে তোর ডিসজারমিনোমাতে হচ্ছে বাইল্যাটারাল বললাম 15-20% ক্ষেত্রে। আচ্ছা বাইল্যাটারাল, হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ইউনিল্যাটারাল মোস্টলি ইউনিল্যাটারাল, হ্যাঁ, আর হচ্ছে 15-20% ক্ষেত্রে হচ্ছে বাইল্যাটারাল, ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে আমাদের কিন্তু ইয়ে করতে হবে, ওভারেক্টমি করতে হবে ওয়াই ক্রোমোজোম থাকলে, দেয়ার উইল চান্স অফ মানে ম্যালিগন্যান্সি প্রবাবিলিটি বাড়তে পারে। রেকার 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 করতে পারে, রেকার করতে পারে, কারণ যদি ইউনিট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিলেটারালি থাকে, ঠিক আছে, সেজন্য আমরা রাইট সাইড হোক লেফট সাইড হোক আমরা স্যালপিং ওভারেক্টমি করি। হ্যাঁ, আচ্ছা এটা জার্ম সেল গেল, আরেকটা হচ্ছে ডিসজারমিনোমা, আরেকটা হচ্ছে তোর আর কি আছে, কোরিওকার্সিনোমা, আরেকটা হচ্ছে হ্যাঁ এন্ডোডার্মাল সাইনাস টিউমার, ঠিক আছে। এন্ডোডার্মাল সাইনাস টিউমার, এন্ডোডার্মাল সাইনাস টিউমারে কি একটা পার্টিকুলার একটা বডি পাওয়া যায়, নাম হচ্ছে শিলার ডুভাল বডি, ঠিক আছে, অনেক সময় এমসিকিউ তে দেয় এটা, ইয়কস্যাক টিউমার অর এন্ডোডার্মাল সাইনাস শিলার ডুভাল বডি, SCHILAR শিলার ডুভাল বডি, বই লেখা আছে কিন্তু মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, শিলার ডুভাল বডি, তাই না, এন্ডোডার্মাল সাইনাস টিউমার খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ দেয় এটা এমসিকিউ দেয়, আর তোদের এমসিকিউ আছে না তোদের, ওই এমসিকিউ তো দেবে কিন্তু, শিলার ডুভাল, এটা ইয়কস্যাক টিউমার আর এন্ডোডার্মাল সাইনাস টিউমারে পাওয়া যায়, এটাও কিন্তু গুড প্রগনোসিস। হ্যাঁ, এগুলো থেকে বেশি কিছু ডিটেলস জিজ্ঞেস করবে না, এগুলো মেইনলি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, হ্যাঁ সেটা আমি আর বেশি কিছু বলছি না, এমসিকিউ পারপাসে এটা খুব ইম্পর্টেন্ট। আর তোর এর মার্কার কি কি আছে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, এটাও কিন্তু কেমোসেনসিটিভ। আরেকটা হচ্ছে খেয়াল রাখতে হবে, এই যে কোরিওকার্সিনোমা আছে না, আমরা নর্মালি যেটা কোরিওকার্সিনোমা পড়ে থাকি যেটা হচ্ছে কি মিথোট্রিক্সেটে, আমি মিথোট্রিক্সেট দিই, কিন্তু এই ক্ষেত্রে এই কোরিওকার্সিনোমাতে আমরা মিথোট্রিক্সেট কিন্তু ইউজ হয় না, ঠিক আছে, মনে রাখবি একটা জার্ম সেল টিউমার যেটা আছে, এএফপি আছে, আলফা 1 অ্যান্টিট্রিপসিনও আছে, হ্যাঁ দুটোই, এএফপি আছে, আলফা বিটা প্রোটিন আছে, আর এইটা আছে, আর তোর ডিসজেনারের মার্কার হচ্ছে এলডিএইচ আর অ্যালকালাইন ফসফেটেস, ঠিক আছে, অ্যালকালাইন ফসফেটেস আর এলডিএইচ। আচ্ছা এরপরে হচ্ছে গ্র্যানুলোসা সেল টিউমার, গ্র্যানুলোসা সেল টিউমার, ইট ইজ 98% ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল ইন 2% কেসেস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন দেয় কিন্তু, তাই না, একদম পার্সেন্টেজ দিয়েই তো কোশ্চেন দেবে কিন্তু, ঠিক আছে, 2% ক্ষেত্রে কিন্তু এটা বাইল্যাটারাল, 2% বাইল্যাটারাল। এখানে একটা বডি পাওয়া যায়, কি নাম, কল এক্সটার্নাল বডি আছে না, কল এক্সটার্নাল বডি, খুব এগুলো সব এমসিকিউ পারপাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবে, কফি বিন নিউক্লিয়াই উইথ কল এক্সটার্নাল বডি, এগুলো মাইক্রোস্কোপিক্যাল ফাইন্ডিং,
coffee bean nuclei are called external body. One peculiarity of this tumor is it will secrete estrogen. So there may be chance of endometrial hyperplasia which may lead to endometrial CA. estrogen नहीं লেখা আছে আছে দেখ ভালো থাকবে গ্র্যানুলার টিউমার ভেরি ভেরি রেয়ার এটা খুব ইম্পর্টেন্ট যে একমাত্র এই গ্র্যানুলার সেল টিউমার থেকেই হচ্ছে there will be chance of bleeding, হ্যাঁ there will be chance of endometrial CA, ঠিক আছে, যেহেতু ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার এটা, ইট ইজ অলসো কেমোসেন্সিটিভ, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে থেকোমা ফাইব্রোমা একটা গ্রুপ আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যান্ড্রোব্লাস্টোমা আর অ্যারেনোব্লাস্টোমা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আরেকবার বল আলাদা আলাদা করে, হ্যাঁ বল বল বল, হ্যাঁ না দেখে বল, না দেখে বল, এবার না দেখে বল, হ্যাঁ ব্রেনার্স, আর দেখিস না ক্লিয়ার সেল, এন্ডোমেট্রিয়েড, ঠিক আছে, এটা হচ্ছে এপিথেলিয়াল, ঠিক আছে। আরেকজন বল, তুই বল, জার্ম সেল, বলতে হবে এগুলো, বলতে বলতে বলবি, বল জার্ম সেলে কি কি আছে, বললাম তো এতক্ষণ ধরে বললাম, আরে ক্লাসিফিকেশনটা একটু মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ ডিসজার্মিনোমা, ভেরি গুড, টেরাটোমা, সাইনাস টিউমার, হ্যাঁ হ্যাঁ, আর না গ্র্যানুলার সেল টিউমার ওইদিকে, সেক্স কর্স্টোমাল টিউমার, কোরিওকার্সিনোমা, তাহলে এই চারটে, ঠিক আছে। আরেকবার বল, আরেকবার রিপিট কর, ডিসজার্মিনোমা, টেরাটোমা, এন্ডোডার্মাল সাইনাস টিউমার, কোরিওকার্সিনোমা, এই চারটে ব্রড হেডিং, ঠিক আছে। বল আর ইয়ে বল, সেক্স কর্স্টোমাল টিউমার বল, বল নামগুলো বললাম তো সবাইকে একবার করে বললাম তো, ওরা বললো তো সব, বল, বলতে বলতে প্র্যাকটিস হবে, না বললে তোর হবে না, তুই বল, হ্যাঁ বল তোর, আচ্ছা বল আবার বল, ও বলুক তাও বলবো, হ্যাঁ অ্যারেনোব্লাস্টোমা, গাইনোব্লাস্টোমা, এই তিনটে, হ্যাঁ, আর থেকোমা ফাইব্রোমা, আর একটা গ্র্যানুলার সেল টিউমার, ঠিক আছে, এই কটা। আর সেকেন্ডারি যে হচ্ছে, সেকেন্ডারি বললাম এই যে পড়ালাম এটা ক্রুকেনবার্গ, ঠিক আছে। তাহলে এই কটা ব্রড হেডিং এ কিন্তু তোকে বলতেই হবে। ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবে, যদি ওভারিয়ান সিস্টে ইয়ে থাকে, স্পেসিমেন থাকে, তো ক্লাসিফিকেশন কিন্তু জিজ্ঞেস করবেই। তুই যদি এই কটাই বলতে পারিস, তোর অলরেডি তুই 40-50% পেয়ে যাবি, ক্লাসিফিকেশনটা ভালো করে বলিস, তারপরে আবার জিজ্ঞেস করবে, ফার্দার কিছু জিজ্ঞেস করবে, তুমি ক্লাসিফিকেশনটা সবসময়, এটা তো গ্রস বললাম তোকে আমি, টিপিক্যাল অ্যাটিপিক্যাল আরও হয়তো থাকতে পারে, ঠিক আছে। এই কটা তোকে বলতেই হবে ক্রুকেনবার্গ সেকেন্ডারিজের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে এদিকে বাকি তিনটে কি বলে, জার্ম সেল, এপিথেলিয়াল সেল টিউমার, কি আমিও সবসময় ইয়ে থাকে না, কিন্তু এই ইয়েগুলো নামগুলো বলতেই হবে তোকে, ঠিক আছে। কি কি আছে দেখি, তো ওভারিয়ান ম্যালিগন্যান্সি চলে এলো, এত ডিসিশন, ব্রড ক্লাসিফিকেশনটা কোথায় গেল, এটা তো ওভার, না না থাকবে, বেনাইন টিউমারটা কোথায়, বেনাইন ওখানেই ক্লাসিফিকেশনটা আছে, তুই বেনাইনটা আবার একটা এর টপিক আছে, একটা বেনাইন টিউমারস অফ ওভারি, হ্যাঁ হ্যাঁ বেনাইনটা আগে থাকবে, তারপরে ম্যালিগন্যান্সি গুলো থাকবে। বল নামগুলো বল আর একবার, ক্লাসিফিকেশনে সব কটাই নামগুলো বল, না এর ভিতরে প্রথমে ব্রেনার্স না, প্রথমে সেরাস, হ্যাঁ তারপরে ব্রেনার্স, তারপরে হ্যাঁ বাট এই আজকে এক্ষুনি পড়ালাম, এক্ষুনি বললাম, ভুলে গেলি, আমার ঠেকা বলে দিচ্ছিস। হ্যাঁ আরেকটা কি বললাম, ক্লিয়ার সেল, আর আরেকটা আছে, ও বললো যে, এই তো বললো এন্ডোমেট্রিয়েড, ঠিক আছে, হ্যাঁ তারপরে জার্ম সেল টিউমার,
প্রথমে কোরিয়া কার্সিনোমা, আচ্ছা ঠিক আছে, তাই হলো অ্যান্ড্রোব্লাস্টোমা, অ্যারেনোব্লাস্টোমা, হ্যাঁ গাইন্যান্ড্রোমা, হ্যাঁ টেকোমা ফাইব্রোমা, গ্রানুলোসা সেল টিউমার। What are the typical features of Kukenberg's tumor? তাই এতক্ষণ পড়িয়ে বাইল্যাটারাল, হ্যাঁ 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 ইনট্যাক্ট ক্যাপসুল। আচ্ছা এখানে হিস্টোপ্যাথোলজিক্যালি একটা জিনিস পাওয়া যায়, সিগনেট রিং পাওয়া যায়, সিগনেট রিং পাওয়া যায়। এগুলো প্যাথোলজিতে তোরা পড়ে থাকবে, আমি আর এগুলো বলছি না আলাদা করে। সিগনেট রিং পাওয়া যায়, হ্যাঁ এই তো সেকেন্ডারি আনক্লাসিফাইড ব্রডেনিং এপিথেলিয়াল সেক্সোস্টোমাল লিপিড সেল টিউমার, ঠিক আছে এগুলো রেয়ার খুব, জার্ম সেল টিউমার, বা আনক্লাসিফাইড জিটিডি আলাদা টপিক একটা আছে, এটা জেনারেলি এর মধ্যে আমরা করি না, ইনক্লুড করি না। আর সেকেন্ডারি, ঠিক আছে এটা 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 আর সেকেন্ডারি, এই পলিএমব্রায়োমা এগুলো আছে মিক্সড, এগুলো খুব রেয়ার আর কি বেসিক্যালি। তবে ডিসজার্মিনোমা, ইয়ক্সাক টিউমার, এন্ডোডার্মাল সাইনাস টিউমার, কোরিয়া কার্সিনোমা, টেরাটোমা, এই চারটে বলতেই হবে। এবার মিক্সড ফর্মে অনেক কিছু থাকবে, ধর এইটার সঙ্গে এটা, হ্যাঁ মিক্সড ফর্ম কম্বিনেশন অফ অল টাইপ অফ এ টু এফ, মানে ডিসজার্মিনো থাকতে পারে, আবার এমব্রায়োনাল সেল কার্সিনোমা থাকতে পারে, এরকম আর কি, মিক্সড ফর্মেও থাকতে পারে, ঠিক আছে হ্যাঁ কম্বিনেশনও হতে পারে অনেক সময়, ঠিক আছে এগুলো ভেরি রেয়ার, ভেরি রেয়ার, ভেরি রেয়ার। তুই এই কটা বলতে পারলেই অনেক। আর সেক্সোস্টোমালে হচ্ছে গ্র্যানুলোসা টিউমার, ঠিক আছে থেকোমা ফাইব্রোমা, অ্যান্ড্রোব্লাস্টোমার মধ্যে হচ্ছে তোর সার্টোরিলেডিক সেল টিউমার, গাইন্যান্ড্রোব্লাস্টোমা, আর এখানে এইটা নেই অ্যারেনোব্লাস্টোমা, হ্যাঁ এটা অ্যান্ড্রোব্লাস্টোমা আর অ্যারেনোব্লাস্টোমা একসঙ্গে আছে, থেকোমা ফাইব্রোমা আর গ্র্যানুলোসা সেল টিউমার। মেইনলি এপিথেলিয়াল, এগুলো ভেরি রেয়ার, তুই দেখ না এখানে 6 to 10%, আর এটা 60 to 70%, মানে অলরেডি 80% হয়ে এখানেই হয়ে যাচ্ছে। জার্ম সেল টিউমার 20 to 25%, বুঝলে মানে মেইনলি এপিথেলিয়াল, তারপরে জার্ম সেল, তারপরে সেক্সুয়াল, মানে এই তিনটেই মোটামুটি 99% চান্স আর কি। সেকেন্ডারি কত 1%, সেকেন্ডারি ভেরি রেয়ার, কুকেনবার্গ খুবই কম পাওয়া যায়। আর এইগুলো সব কটাই বলতে হবে, সেরাস, মিউসিনাস, এন্ডোমেট্রিয়েড, ঠিক আছে ক্লিয়ার সেল, ব্রেনার্স, ক্লিয়ার সেল ব্রেনার্স কোথায় গেল রে? আছে আছে ভেতরে আছে, এই তো ব্রেনার্স আছে, ক্লিয়ার্স আছে, এন্ডোমেট্রিয়েড আছে, এন্ডোমেট্রিয়েড পাওয়া যায়, এন্ডোমেট্রিয়েড আমি দু একবার পেয়েছি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে, ইনসিডেন্টালি পেয়েছি। এগুলো খুব ডিটেলসে পড়তে যাস না, মানে মানে হয়তো দেবে না সেরকম ভাবে, হ্যাঁ তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোকে মানে আমি কভার করে গেলাম আর কি, হ্যাঁ যেমন ডারময়েড খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট দিতে পারে, ঠিক আছে হ্যাঁ ওই আর কি টেরাটোমা আর কি। আচ্ছা আর যদি দেয় হচ্ছে কুকেনবার্গ টিউমার, শর্ট নোট দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট শর্ট নোট, হ্যাঁ এই দুটোই খুব ইম্পর্টেন্ট। কুকেনবার্গই মোস্ট কমন সেকেন্ডারিতে, মানে যেটা ওভারিতে ডিপোজিট করে, তাই না? আমি তো এখানে কি বলছি, ওভারিয়ান ম্যালিগন্যান্সি পড়াচ্ছি তো, তাহলে ওভারিতে মেইনলি কুকেনবার্গটাই সেকেন্ডারি ডিপোজিট হিসাবে, মেটাস্টেটিক ডিপোজিট হিসাবে। আর ওইগুলো যদি কোনো ধর অনেক সময় দেবে ক্লাসিফিকেশন অফ ওভারিয়ান টিউমার, একটা শর্ট নোট দিতে পারে, সেক্ষেত্রে তোকে পুরো তো সব ডিটেলসে তুই লিখবি না, শুধু ক্লাসিফিকেশনটা লিখবি, আর একটু ডিটেলসে একটু করে ডিটেলসে একটু করে লিখে দিবি কিরকম নাম্বার, ডিপেন্ডিং অন না কত নাম্বার আছে না, যদি 5 নাম্বার থাকে তাহলে ওই ক্লাসিফিকেশনটা ভালো করে গুছিয়ে তখন লিখতে হবে, কিন্তু মানে কোনোটাই একদম বাদ দেওয়া যাবে না, কারণ তাহলে কি হবে 5-এ তুই মোটামুটি ওখানে একটু ঠিক লিখলেই তুই 4-4.5 পেয়ে যাবি, মানে এটা লাইক কাইন্ড অফ ম্যাথামেটিক্স আর কি। মেনশন করতে পারলে ভালো, খুবই ভালো, খুবই ভালো যদি মেনশন করতে পারিস, কিন্তু মানে 5 নাম্বারের জন্য মানে বেশি লিখিস না, মানে সব লিখে গেলি 5 নাম্বার, হ্যাঁ বিরক্ত হয়ে যেতে পারে না, হতেই পারে বিরক্ত হতে পারে। ফাইব্রয়েডের সেদিনকে দেখছি লিখেছে এইচএসজি, ঠিক আছে এইচএসজি যা সব লিখে গেছে, হ্যাঁ এবার প্রথমেই তো আমরা এইচএসজি করি, প্রথমে কি করি ফাইব্রয়েডের ক্ষেত্রে, কি করি প্রথমে, হোয়াট আর দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, কি করবো ফাইব্রয়েড টু আইডেন্টিফাই ফর ডায়াগনোসিস অফ, হ্যাঁ আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড ফার্স্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড,
কেউ যদি দেখে প্রথমে এইচএসসি করা হয়, এইচএসসি কখন করা হয়? যখন আমরা সাসপেক্ট করি সাবমিউকাস ফাইব্রয়েড আছে, তখন আমরা অনেক সময় করি, বা পলিপ পলিপ আছে, ঠিক আছে, সেটা সেটা যদি প্রথমে কেউ লেখে, এক্সামিনার হতেই পারে মনে হয় এইচএসসি কেন লিখেছে, এইচএসসি তো আমরা খুব রেয়ার করি, যেটা তো কমন জিনিস সেগুলো আগে মেনশন করতে হবে, যেগুলো রেয়ার সেগুলো পরে মেনশন করতে হবে। কেউ যদি প্রথমে এমআরআই লিখে দেয়, এমআরআই তো প্রথমে আমরা করি না, এমআরআই করি প্রথমে, তাহলে প্রথমে আমরা আল্ট্রাসাউন্ড করি। আবার যদি জিজ্ঞেস করে যে এমআরআই কখন করব, তখন তোকে মেনশন করতে রেখে দেয়। তখন যদি জিজ্ঞেস করে যে আমরা সাসপেক্ট করছি ফাইব্রয়েড, আমরা এমআরআই করবো, তো এমআরআই কখন করব, কেন করব, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তো পরের দিনের কি টপিক পড়াবো আমি তো জানি না, তুমি করে মেসেজ করে আমি তোকে বলে দেবো। হ্যাঁ, একটু পড়ে আসিস, ঠিক আছে, পড়লে তোদেরই সুবিধা, বুঝতে সুবিধা হবে। কোনো ডাউট থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে তখন জিজ্ঞেস করতে পারবি। আমাকে দু তিন দিন আগে বলে ডক্টর সাবা ম্যাডাম, উনি আমাকে বলেন এইটা পড়াতে হবে, যেরকম যেরকম বলে আর কি। তোদের আর বাকি কি আছে? স্পেসিমেন অলমোস্ট কভার হয়ে গেছে, আর কিছু নেই। স্পেসিমেন কভার হয়ে গেছে, স্পেসিমেন আর কিছু নেই। মোলার প্রেগনেন্সি হয়ে গেছে, ফাইব্রয়েড হয়ে গেছে, ঠিক আছে, প্লাসেন্টা হয়ে গেছে। আচ্ছা, না না, এগুলো তো এটাতে হবে না, আমি এ থেকে বলছি, এগুলো হয়েছে